হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগটা তো তোমরা দেখেছো, তো জানো যে আমি কলকাতায় এসেছিলাম। তো এই ব্লগটা তোমার 2023-এর ব্লগ। তো আমি 2024-এর 9 তারিখ 10 তারিখ নাগাদ ব্লগটা পোস্ট করছি। তো যাই হোক, সকালবেলা আমরা ঘুম থেকে উঠে, আগের দিন রাত করে সবাই ফিরেছি, ঘুম থেকে উঠেই এখন সঞ্জয়দা ব্রেকফাস্ট বানাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আগের দিন রাতে সঞ্জয়দাকে বলেছিলাম যে সকালবেলার ব্রেকফাস্টটা যেন সঞ্জয়দাই রেডি করে, কারণ সঞ্জয়দা দারুণ স্যান্ডউইচ বানায়। ওই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা সকালবেলা স্যান্ডউইচই খাবো। তো আর দিনটা বেশ স্পেশালও ছিল, তো সবাই একসঙ্গে ছিলাম, বেশ এনজয় করে কাটাচ্ছি, দুটো দিন কাটিয়েছি। তো যাই হোক, সকালবেলা ব্রেড রেডি করে তারপর তোমার সসেজ ভালোভাবে ওটা ভেজে নিয়েছে। তারপরে এদিকে দেখো অনেকগুলো ডিম একসঙ্গে নিয়ে ভেজে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিমটা ভেজে নেওয়ার পরে এটা স্যান্ডউইচের মধ্যেই থাকবে। তো সঞ্জয়দার হাতের স্যান্ডউইচ ওর বন্ধুরা সবাই খেয়েছে, কিন্তু আমি, কোয়েল, রিজিতা আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইমই খেয়েছিলাম। তো এত ভালো বানিয়েছিল, আমি তো শিখে নিয়েছি স্যান্ডউইচের পুরো রেসিপি, মানে স্যান্ডউইচটা কীভাবে বানিয়েছিল। তো আর ডিমগুলো দেখো এত পারফেক্ট সব কিছু বানিয়েছিল। তো এতটা পারফেক্ট আমরা তো পারবো না। তো যাই হোক, স্যান্ডউইচটা, এটা ছিল আমার স্যান্ডউইচের সঙ্গে ছিল হাফ বয়েল এগ। তো হাফ বয়েল এগটা রেডি করেছিল রিজিতা। ও হাফ বয়েল এগ এত ভালোভাবে পারফেক্টভাবে বানায়। তো যাই হোক, তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম, তখন ওই 10টা মতো বাজে। তো তখন আমরা ব্রেকফাস্ট করছি, আর সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম, সবাই ছিল একসঙ্গে। সকালবেলাটাও বেশ হই হই করে কাটছে। আর সত্যি বলতে কি, বছরের শেষে দিনগুলো বেশ ভালোই কেটেছে। তবে 24 এলে কী হবে জানি না, তবে 23 সালের এই লাস্টের দিকের মাসগুলো না, মানে প্রথম ফার্স্টের দিকে যতটা, মানে কি বলবো, একটু মন খারাপ, দুঃখ, অনেক কিছুই গেছে, কিন্তু লাস্টের দিকে দিনগুলো খুব ভালো কেটেছে। তো শুধু আমি নয়, বাকিরাও সবাই ছিল। তো এদিকে বাবাইও ব্রেকফাস্ট করছিল, তবে ও আমাদের ব্রেকফাস্ট করার অনেক পরে ও ঘুম থেকে উঠেছে, উঠে ব্রেকফাস্ট করছিল। তো এদিকে আর সকালবেলা আমরা টোটাল ছিলাম 6 জন, কিন্তু সকালবেলা আর 2 জন এসছে, 2 জন ফ্রেন্ড। তো দিতে আমরা এখন হয়ে গেছি 8 জন। আর আমাদের দুপুরবেলা হেভি লাঞ্চের ব্যবস্থা ছিল, যার রান্নার দায়িত্ব সম্পূর্ণ আমার ছিল। তবে আমরা সবাই মিলে হেল্প করেছি, সবাই মিলে আমরা রান্নাবান্না করব। ওই কারণে সকালবেলা নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ, তার সঙ্গে ছিল পার্শে মাছ, তার সঙ্গে ছিল তোপসে মাছ, 3 রকমের মাছ। কারণ আমরা মাটন চিকেন কেউই খেতে চাইলাম না। সত্যি বলতে কি, মাটন চিকেন এখন সত্যিই ভালো লাগে না। তার সঙ্গে আমি বলেছিলাম যে একটু মেথি শাক আনতে, একটু মেথি শাক বানাবো। তো যেহেতু ইলিশ মাছ, গোটা ইলিশ এসেছিলো, তো মানে কেটেই নিয়ে এসেছিলো, কিন্তু ইলিশের তো মাথা ছিল, তো ওই ইলিশের মাথা দিয়ে মেথি শাক বানাবো। আর এদিকে দেখো কী কী সবজি এনেছে। মেথি শাক, বেগুনগুলো ক্যামেরাতে যতটা না বুঝতে পারছি, বেগুনগুলো অনেক বড় সাইজ ছিল। তো তারপরে তোমার সিম, টমেটো, যা যা লাগবে যাবতীয় সব কিছু, কুমড়ো একটু, তো সব কিছু নিয়ে এসেছিলো। আর এখন সবজিগুলো ওরা মোটামুটি বসে কাটছে। আর সত্যি কথা বলতে কি, আমি যখন, মানে রান্নার দায়িত্ব থাকলে কী হবে, ওরা সমস্তটা করে দেয়, আমাকে কিছুই করতে হয় না, শুধু ওই খুন্তিটা ধরে মোটামুটি কী লাগবে ওইগুলো একটু বলে দিতে হয়, ওইটাই করি। কিন্তু তোমার চলো এখন সবজিগুলো এক এক করে কেটে নিই বলতে আমি কাটছি না, সুদেষ্ণা বসছে, কোয়েল, ওরাই সবাই সবজিগুলো সব কেটেছে। আর এদিকে আমি মাছগুলো ভাজতে, একদম লেট না করে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এই পার্শে মাছগুলোর হবে ঝাল, অ্যাকচুয়ালি একটা ঝাল করব। আর তোমার ইলিশ মাছের, সবাই বললো যে ইলিশ মাছের টকটাই খাবে। আর এখনকার ইলিশ মাছের সেই রকম একটা, খুব একটা টেস্ট যে থাকে ওই রকমটা তো নয়, তো ওই জন্য তেঁতুল টকটাই ভালো লাগবে ওই সর্ষে ইলিশের থেকে। তো আর এদিকে দেখো আমি মাছগুলো ভাজছি, আর এদিকে আবার সবজিগুলোও কেটে দিয়েছে ওরা। আর সবজিগুলো এত পারফেক্ট, এত কালারফুল ছিল, আর এত সুন্দর করে কেটেছে, সিরিয়াসলি খুব ভালো লাগছিলো। তো তারপরে কথা বলতে বলতে এদিকে আমার ইলিশ মাছের টকও রেডি, ওইদিকে ফুটছে, আর একদিকে মেথি শাকটাও বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের টকটা তোমার এইরকম দেখতে ছিল। আর তারপরে ওই তোপসে মাছগুলো, ওইগুলো ফ্রাই হবে, ওইটা তোমার বেসন দিয়ে কোয়েল রেডি করছিল, ওটা আমি কিছু করিনি। তারপরে তোমার হয়েছিল কুমড়ো ফুলের বড়া, একদম ঘরোয়া যে রান্না বলে না, এরকম ঘরোয়া রান্না একদম আমরা খেয়েছি।
তো আর বেশ ভালো লাগছিলো। আর সত্যি বলতে কি এই দিনগুলো আগে বিয়ের আগে যেটা হতো, আমার বাড়িতে সবাই মিলে আমরা ফিস্ট করতাম কম করে, মানে সবাই মিলে আমার ভাই বোন সবাইকে নিয়ে। কিন্তু এবছর মানে বিয়ের পরে না এই দিন হচ্ছে না, তাও গত বছর আমি 2 দিন তো চলে গেছিলাম। কিন্তু এবছর তো আমি যেতেই পারলাম না। তো বাড়ির সবাই মিলে যে একটা ফিস্ট করা ওইটা আর হলো না। তবে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। কিন্তু আর আমি না থাকলে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার ভাই-টাই ওরা কেউ কিছুই করে না। ওরা নিজেদের মতো করে ঠিক আছে। কিন্তু আমাকে ছাড়া কোনো অকেশান, কোনো পিকনিক কোনো কিছুই হয় না। সব কিছুতে মোটামুটি আমাকে থাকতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যতটুকু যাই উদ্যোগ নিই ওটা আমাকেই নিতে হয়। আমি উদ্যোগ যে এটা করব তখন বলে হ্যাঁ, সবাই বেশ সাথ দিয়ে দেয়। তো যাই হোক, তারপরে রান্নাবান্না চলছিল। তারপরে এদিকে আমাদের কিছু পেস্ট্রি আনানো হয়েছিল, তার সঙ্গে আরেকটা কেক ছিল। তো আমরা সবাই মিলে কেকটা খাবো এখন। আর সত্যি বলতে কি সেভাবে কেক খাওয়া হয়নি। আর 25শে ডিসেম্বরের পরের দিন এটা। ডিসেম্বরের 25 তারিখে আমাদের সেভাবে কেক খাওয়া হয়নি। এত ঘোরাফেরা ওইসবই এত ব্যস্ত ছিলাম। তো তারপরে দেখো এদিকে মাছের ঝালটা রেডি করব। আর আমার মাছের ঝালের সবথেকে যেটা কী বলে স্পেশালি যেটা দিয়ে আমি বানাই সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে। আদা ইউজ করি না, কাঁচা লঙ্কা, কালো জিরা এইসব দিয়ে তো ভীষণ ভালো হয়। সর্ষে বাটা তো পড়ে। তো এদিকে আমার মোটামুটি মাছের ঝালটা রেডি। আর দেখো মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো বেশ হৈ হৈ করে আমরা খাওয়া দাওয়া করবো, তো বেশ ভালো লাগছে দিনটা। তারপরে এদিকে তোপসে ফ্রাইও হয়ে গেছিলো। আর সবাই আমরা নিচে বসেই খেয়েছিলাম, কারণ টেবিলে 8 জন। আর সব কিছু নিয়ে একসঙ্গে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এই কারণে সবাই আমরা নিচেই বসে খাচ্ছিলাম। তো শুধু যে আমরা খাওয়া দাওয়া করছিলাম তা নয়, খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের একটা খুব ভালো মুভিও চলছিল, কেজিএফ চলছিল। তো ওই মুভিটা আমরা দেখছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা ওই 8টা নাগাদ মুভি দেখতে চলে এসেছিলাম সবাই। তো সিসি2তে মুভি দেখতে চলে এসেছিলাম সবাই মিলে। আর এদিকে দেখো আমরা এখন সবাই বসে গেছি। আর মুভিটা তোমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়, ভীষণ একটা ফাইটের মুভি ছিল। তো আমার এত ফাইট সত্যিই ভালো লাগে না। আর মুভিটা তোমার ছিল সালার মুভি। আর মুভিটা তোমার কী বলো তো, এটার আবার সেকেন্ড পার্ট আসবে। আর আমার না এই টাইপের মুভিগুলো একদমই দেখতে ভালো লাগে না। একটা দেখলাম শেষ হয়ে গেলো ব্যাস ঠিক আছে, কিন্তু এর কোনো স্টোরি বুঝতে পারিনি। এর স্টোরিটা পুরোটা হয়তো সেকেন্ড পার্টে বুঝতে পারবো, মানে যখন 2 বেরোবে। তো 2 তো আর আমরা দেখা হবে কি হবে না ঠিক নেই। তো যাই হোক, তারপরে তোমার সেকেন্ড হাফে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম। এসে একটু পপকর্ন ওইসব নিলাম, আমি আর শান্তনুদা এসেছিলাম। তো সবার জন্য পপকর্ন নিয়ে আমরা এখন চলে যাব। তো আবার মুভিটা কন্টিনিউ করব দিয়ে। আর কি বলতো, মুভিটা শুরু হওয়ার তোমার বা 15-20 মিনিট পরেই আমরা ঢুকেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি মুভিটা আমার। তো যাই হোক, তারপরে পপকর্ন খেয়ে তারপরে মোটামুটি মুভিটা শেষ করে তারপর আমরা বেরিয়েছিলাম। আর এদিকে দেখো খ্রিস্টমাসে কী সুন্দর করে সাজানো ছিল, সেটা স্বাভাবিক। আর রাতটা অনেকটা হয়ে গেছিলো, ওই জন্য চারদিকটা ফাঁকা হয়ে গেছে। আর এদিকে মোটামুটি সবাই মিলে গল্প করছিল রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে এরপরে কী হবে। আর রাতটা অনেক হয়ে গেছিলো, তো আমার কম করে 12টার মতো বাজে। তারপরেও কারোর বাড়ি যাওয়ার মতো মুড ছিল না। সবাই মিলে আমরা ডিনার করতে চলে এসেছিলাম। তো ওটা তোমার ওই শিশুটোর কাছাকাছি। তো এখানে সবাই মিলে বসে গেছি, এই যে 4 জন বসছে। আর শান্তনু বুঝেই গেছে যে আমার ব্লগ চলছে, যে ইচ্ছে করে একটু জোকস করছিল। তো যাই হোক, তারপর অনেক কিছুই খেয়েছিলাম স্টার্টারে, তবে এগুলো একটারও আমি নাম জানি না, তো আমি জিজ্ঞেসও করিনি। ওরাই অর্ডার দিয়েছিল সবাই মিলে। আমি শুধু টেস্টই করে গেছি, মানে খেয়েছি, বাট কোনোটার নাম জানি না। তবে তারপরে ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা খেয়েছি ভালোভাবে। আর এইটা একটা কী ছিল জানি না, এটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, ভীষণ ঝাল লাগছিল। তো খাবারগুলো সবটাই ভালো ছিল। আর তারপরে এদিকে দেখো আমরা সবাই মিলে ডিনার করছি। আর পরের দিন সকালবেলা, একদম সকালবেলা তোমার 5টার সময় উঠেই আমাদের বেরিয়ে যেতে হবে। বিশেষ করে আমি আর বাবাই বেরিয়ে যাব, ওরা হয়তো পরে যাবে। কারণ হচ্ছে পরের দিন বাবাইয়ের অফিস ছিল, আমার অনেক কাজ ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করেই ফিরবো একদম 5টার সময় উঠে। ওই কারণে ঘুমও পাচ্ছিলো। আর তখন কটা বাজে জানো, 1:30টার মতো বাজে তখনও। আমরা স্টার্টার কমপ্লিট করার পরে আমাদের মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, মাটন দম বিরিয়ানি। এই তুই এরকম মনটা খারাপ করে নিস। আমরা 4 জন আছি, ডাবল চলে এসে তারপর কি ভাবছি প্লেট
আমরা স্টার্টার কমপ্লিট করার পরে তারপর মেন কোর্সে আমাদের বিরিয়ানি চলে এসেছিলো, আর কিন্তু আমরা স্টার্টার এতটা খেয়ে নিয়েছিলাম যে সত্যি বলতে কি বিরিয়ানি সেভাবে খেতে পারিনি। দুজনের জন্য একটা করে প্লেট অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও একটা প্লেট এক্সট্রা ছিল, তো আমরা সবাই মিলেও আমরা শেষ করতে পারিনি, মানে 8 জনের 4 প্লেট বিরিয়ানি ছিল, আমরা সবাই মিলে শেষ করতে পারিনি। তো তারপর আবার কোল্ড ড্রিঙ্কস আনালাম, কারণ আমাকে দেখেই বুঝতে পারছো আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে এত খাওয়া হয়েছে। আর আজকে যে ড্রেসটা আমি পরেছিলাম না, এই ড্রেসটা আমার নতুন পরেছি, মানে এর আগে আমি এই ড্রেসটা পরিনি। তো এটা আমি তোমার অনলাইন থেকেই নিয়েছিলাম, তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। ড্রেসটা ভীষণই ভালো, ড্রেসটা বেশ কমফোর্টেবল। তো তারপরে আবার কোল্ড ড্রিঙ্কস আনালাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো গল্প করতে করতে একটু টাইম নিয়ে রেস্ট নিতে নিতে আমরা সবাই খাচ্ছিলাম। এই যে বাবাই আমাকে বারবার করে বলছিল এটা পুরোটা শেষ করবে, কিন্তু এই সত্যি বলতে কি সম্ভব হয়নি, কারণ এত খাওয়া সত্যিই যায় না আবার রাতে। তো দুপুরবেলা আবার এত কিছু খাওয়া হয়েছে, আবার রাত্রিবেলা এত কিছু, মানে সিরিয়াসলি মানে পারছিলাম না আর। তো তারপরে দেখলাম যে ফিরনি এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে, তারপরে আমাদের সবাই মিলে একটা করে ফিরনি খাই, তাতে হয়তো ভালো লাগবে। আর ফিরনিটাও এত ভালো ছিল, আর আমি ফিরনিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ আমাদের এখানে তো ফিরনি পাওয়া যায় না। আমি প্রচুরবার শুনেছি ফিরনির গল্প, যে খুব ভালো নাকি খেতে হয়, তো ফার্স্ট টাইমই আমি ট্রাই করলাম। তো আমরা তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার পরেই তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। ব্লগটা আমি এখানেই এন্ড করবো। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সবাই খুব ভালো থাকো। পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো, আর সবাইকে টাটা।